সাধারণত যদি 3 জুমা পর পর কেউ পরিহার করে, ত্যাগ করে, না পড়ে, তাহলে তার জন্য সতর্কবার্তা আছে। এই জন্য ইমানদারের কাছে ফরজ নামাজের মধ্যে অন্য সব সাধারণ ওয়াক্তের চাইতে জুমার নামাজের গুরুত্ব অনেক বেশি। আজ জুমার রাত, বৃহস্পতিবার সন্ধ্যা সূর্য যখন ডুবে যায় তখন থেকে জুমার দিন এবং রাতের গণনা শুরু হয়। কারণ হিজরি এবং চান্দ্রবর্ষ অনুপাতে জুমাবার উপলক্ষে, শুক্রবার উপলক্ষে কোরআন এবং সুন্নাহর আলোকে 14টি আমলের কথা ইনশাআল্লাহ আমরা শেয়ার করব, যে আমলগুলো একজন মুসলিম হিসাবে আমাদের প্রত্যেকের প্রতি সপ্তাহে জুমাবারকে কেন্দ্র করে করা উচিত। এই আমলগুলোর ভিতরে সর্বপ্রথম আমল হলো জুমাবারের মূল আমল, যে আমলকে কেন্দ্র করে পুরো বারের শ্রেষ্ঠত্ব নির্ধারিত, সে আমল অর্থাৎ জুমার সালাত আদায় করা, জুমার নামাজ পড়া। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা জুমআ নামে একটা সূরা আলাদা নাজিল করেছেন। কত গুরুত্বপূর্ণ এই দিন, যে এই দিনের নামে আলাদা সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন। আপনারা জানেন কোরআন হলো পাইকারি কথা বলার জায়গা, কোরআনে খুচরা কথা বলার সুযোগ নেই। এই পাইকারি কথাগুলোর ব্যাখ্যাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমগ্র হাদিসের ভান্ডারে আছে। যদি কেউ শুধু কোরআনের এই পাইকারি কথা দিয়েই ইসলাম মানতে চায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে গ্রহণ করা ছাড়া সে কখনো ইসলাম মানতে পারবে? সে ইসলামের নামে মন গড়া কিছু একটা হাতড়ে বেড়াবে, কখনো সঠিক ইসলাম মানতে পারবে? কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে তার হাবিবকে বলেছেন যে আমি আপনার প্রতি জিকির এবং কোরআনকে নাজিল করেছি লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, যাতে করে আপনি হে রাসূল এই কোরআন মানুষের কাছে ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে, আপনি মানুষের কাছে ব্যক্ত করে স্পষ্ট করে দেন, সেজন্য আপনার প্রতি নাজিল করা হয়েছে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ শুধুমাত্র কোরআন আসছে, ওইটা আমাদের কাছে পৌঁছায় দিয়েছেন, বাস তার ডিউটি শেষ হয়ে গেছে, এটাই না, বরং তার ডিউটি হলো এই কোরআনকে আমাদের কাছে পৌঁছানোর পাশাপাশি এর ব্যাখ্যা বিশ্লেষণটাও পৌঁছে দেওয়া। স্বয়ং আল্লাহ তাআলাই কোরআনেই সেই ডিউটি দিয়েছেন। যদি কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত কোরআনকে গ্রহণ করে আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো ব্যাখ্যা বিশ্লেষণকে অস্বীকার করে, মানতে না চায়, সে কখনো পরিপূর্ণভাবে সঠিক পদ্ধতিতে ইসলামে প্রবেশ করতে পারবে না। আজকাল আমাদের সমাজে অনেক ভাই আছেন এমন, যারা শুধু কোরআন মানতে চান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তারা মানতে চান না। যদি মানতে না চান তো এই আয়াতের কি করবেন? যে আয়াতে আল্লাহ নিজে তার রাসূলকে বলছেন এই কোরআন আপনার প্রতি নাজিল করা হয়েছে যাতে করে আপনি এটাকে ব্যাখ্যা করে দেন। লিতুবাইয়িনা, তাবয়িন, আল্লাহ বলেন নাই লিতুবাল্লিগা লিন-নাস, শুধু মানুষের কাছে এটা পৌঁছায় দিবেন, এটা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন তাবয়িন করে দিবেন, ব্যাখ্যা বিশ্লেষণ করে দিবেন। আর হাদিসের ভান্ডার হলো সে ব্যাখ্যা বিশ্লেষণ। বিধায় আমাদেরকে কোরআন এবং সুন্নাহকে পাশাপাশি নিয়ে চলতে হবে যদি ঈমানের উপর, ইসলামের উপরে টিকতে হয়, আর না হলে ঈমান ইসলামের উপরে টিকা সম্ভব হবে না। মুহতারাম হাজরিন, জুমার দিন সম্পর্কে বলছিলাম যে কোরআনে কারিমে আল্লাহ তাআলা পাইকারি কথা বলেছেন, আর এই পাইকারি কথাগুলোর খুচরা পুঙ্খানুপুঙ্খ আপনার ব্যাখ্যা বিশ্লেষণ এগুলো আছে কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে, সুন্নাতে। এজন্য জুমার দিন, এই দিনটা আল্লাহর কাছে এত গুরুত্বপূর্ণ যে এই দিন সম্পর্কে, এই দিনের যে জুমার যে নামাজ, এই নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারিমে শুধুমাত্র একটা আয়াত নাজিল করেন না, গোটা একটা সূরা, আস্ত একটা সূরা নাজিল করেছেন। সূরার নামে দিয়েছেন সূরাতুল জুমআ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ সেখানে বলেছেন হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিন যখন আযান দেয়া হবে, জুমার প্রতি যখন মুয়াজ্জিন আহ্বান করবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন আল্লাহর জিকিরের দিকে তোমরা দৌড়াও। ওয়াদারুল বাই', বেচা কিনা, ব্যবসা বাণিজ্য সব রেখে দাও এবং আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাও। জুমার সালাতের গুরুত্ব এত বেশি যে এই নামাজে যাওয়ার ব্যাপারে আলাদা করে স্পষ্ট করে নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন। অথচ 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে এত ডিটেইল, এত বিস্তারিত আলোচনা কোরআনে আল্লাহ তাআলা করেন নাই। আল্লাহ তাআলা কোরআনে সংক্ষেপে বলেছেন, তার বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে। তো জুমার নামাজের গুরুত্ব এত বেশি। মুহতারাম হাজরিন, একটি হাদিসে বর্ণিত হয়েছে যদি কেউ পর পর 3 জুমা ত্যাগ করে, জুমার নামাজ না পড়ে, তার অন্তরে মোহর মেরে দেওয়া হয়।